বাংলাদেশে যদি মানবিক মানুষদের লিস্ট করা হয় তাহলে কাপল ব্লগাররা থাকবে লিস্টের প্রথম সারিতে। কারণ তারা বাংলাদেশের লুচ্চা, লাফাঙ্গা, মদখোর, গাঁজাখোর, আরও যত খোর আছে, তারপর মেয়েবাজি করে যারা, এ সকল মানুষদের কষ্টটা যতটুকু তারা বুঝছে এবং তাদের জন্য যেই পরিমাণ মানবিক কাজ এই কাপল ব্লগাররা করে যাচ্ছে, এই জিনিসটা যদি আপনারা লক্ষ্য করতেন, বুঝতে পারতেন, তাহলে কাপল ব্লগারদেরকে গালি দিতেন না, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেন না। দেখুন, বউকে দেখার অধিকার শুধুমাত্র স্বামীর। একজন পুরুষ বিবাহ করে তার বউকে সে নিজে দেখবে, অন্য কাউকে দেখতে দিবে না। তার বউকে সে একাই ভালোবাসবে, একাই দেখবে, তার বউর সঙ্গে সে একাই অন্তরঙ্গ মুহূর্তে কাটাবে। এই জন্যই একজন পুরুষ বিবাহ করে। কিন্তু কাপল ব্লগারদের মধ্যে যে স্বামী আছে তারা এতটা মানবিক হয়, যেখানে বউ শুধুমাত্র নিজের হওয়ার কথা ছিল সেখানে সে কষ্ট করে নিজের টাকা দিয়ে বিবাহ করে সব ধরনের লুচ্চা লাফাঙ্গাদের মনের আশা পূরণ করে। দেখুন, আসলে আমাদের বউ যেমন নিজের হয়, কাপল ব্লগারদের বউ কিন্তু নিজের হয় না। কাপল ব্লগারদের বউ হলো সবার। আমরা যেমন আমাদের বউকে দেখে নিজেরা আনন্দ পাই, কাপল ব্লগাররা কিন্তু নিজের বউকে দেখে বা নিজের স্বামীকে দেখে নিজে আনন্দ পায় না। তার স্ত্রীকে যখন অন্য অন্য পুরুষদেরকে দেখাতে পারে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তারপরে যখন ভিডিও করে অন্য অন্য পুরুষদেরকে দেখায়, তখন তারা আনন্দ পায়। এবং সেখানে যখন অন্য অন্য পুরুষরা লাভ রিয়াক্ট দেয়, তখন তারা মজা পায় যে আমার বউটা এত সুন্দর, আমার বউটাকে এত হাজার হাজার মানুষ ভালোবাসতেছে, এটা তাদের একটা গর্বের বিষয় হয়। কিন্তু আমাদের সাথে কিন্তু এমন হয় না। আমাদের বউকে যদি ভুলেও কেউ এক পলক দেখে ফেলে, তাহলে আমাদের 2-1 মাসের ঘুম হারাম হয়ে যায়। এই হিসাবে কিন্তু কাপল ব্লগারদের স্যালুট দেওয়া দরকার। এবার একটা সিরিয়াস কথায় আসুন। একজন কাপল ব্লগারের স্বামীকে চিন্তা করেন। ওই স্বামীটা যখন তার স্ত্রীর সঙ্গে মিলন করে বা স্ত্রীর সঙ্গে থাকে, আমি 100% শিওর ওই স্বামীর মাথার ভিতরে হাজারো মেয়ের কথা থাকে, হাজারো মেয়ের টেনশন থাকে, হাজারো মেয়েকে কেমন দেখায়, এই মেয়েদের সাথে সে কিভাবে কথা বলতে পারবে, এরা তার ভিডিও দেখে তাকে কেমন পছন্দ করে, এই সকল জিনিস তার মাথায় থাকে। আবার সেমভাবে ওই কাপল ব্লগারের যে ওয়াইফ থাকে, স্ত্রী থাকে, ওই স্ত্রীর মধ্যেও এই টেনশন সবসময় থাকে, এই ভালোবাসা সবসময় কাজ করে যে তার অডিয়েন্সদের মধ্যে কতজন পুরুষ তাকে ভালোবাসে, কতজন পুরুষ তাকে মোহাব্বত করে। এই হাজার হাজার পুরুষের টেনশনটা, হাজার হাজার পুরুষের ভালোবাসাটা তার মাথার ভিতর থাকে। একটা আবার চিন্তা করে দেখেন, আমি তো অবাক হয়ে যাই, মানে আমার মাথায় ধরে না যে আমাদেরকে তো হাজার কোটি কোটি হাজার, মানে পৃথিবীতে যত টাকা আছে সব দিয়ে দেখ, তারপরও ভুলেও কোনোদিনও বউকে মানুষকে দেখাবে, এটা তো হতেই মানে অসম্ভব ব্যাপার। এটা কিভাবে হয়? আরে কিছু কাপল ব্লগার যারা করেন ভাই, আপনাদেরকে বলি, দেখেন কয় টাকা পান আপনারা এই কাজ করে, কয় টাকা পান? আমি আরেকটা কথা বলবো, দেখেন অনেকে মনে করে যে ওরা শুধু টাকার জন্যই মনে হয় বউকে মানুষকে দেখায়, কাপল ব্লগ করে। আসলে কিন্তু এমনটা না, জানেন। টাকার জন্য করে ঠিক আছে, কিন্তু একটা অন্য একটা কারণ আছে। সে কারণটাকে জানেন? এই কারণটা অনেকে বোঝে না। আপনি দেখবেন কাপল ব্লগার ছাড়াও আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিবাহ করার পর নিজের বউ কেমন সুন্দর এগুলো মানুষকে দেখানোর জন্য পাগল হয়ে যায়। ভাবিরা দেখছো, দেখে যা যা বিয়ে করে আনছি, এখন ভাবি দেখোস নাই, যা। অনেকে নিজের বউকে মানুষকে দেখানোর জন্য, সুন্দরী মেয়ে বিবাহ করে দেখানোর জন্য পাগল হয়ে যায়। এই জায়গা থেকে অনেকে কাপল ব্লগে আসে। টাকা পয়সা তো ইনকাম করার উদ্দেশ্য থাকেই, পাশাপাশি এইরকম একটা উদ্দেশ্যও থাকে যে আমার বউ অনেক সুন্দর, আমার বউকে মানুষ দেখবে, আমার প্রশংসা করবে যে আমি এত ভালো একটা বউ পাইছি। আর বউ তো চিন্তা করে আমার তো লাখ কপাল, মেয়েরা প্রশংসা পাইলে তো হয়েছেই। তো মেয়েরা তো প্রশংসার জন্য সবসময় বসেই থাকে। আর কাপল ব্লগারদের তো প্রশংসার অভাব নেই। আর এদের ডিভোর্সের খবর তো আপনারা জানতেই পারেন, কারো লিঙ্ক বের হয়, কারো ডিভোর্স হয়ে যায়। যাই হোক, আল্লাহ এ সকল ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। আর কাপল ব্লগার ভাই যারা আছেন, যারা আমার আলোচনা এই মুহূর্তে শুনছেন, দেখুন দয়া করে এ সকল জায়গা থেকে বের হয়ে আসেন, হালালভাবে ইনকাম করার চেষ্টা করেন। নিজের বউ আপনি চিন্তা করতে পারেন যে আপনি একবার ভাবছেন যে আপনার ওয়াইফকে নিয়ে কত পুরুষরা, কত লাফাঙ্গারা আছে, কত ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, অনেকে কত কিছু করে। আপনি তো পুরুষ, আপনি নিজেই জানেন কত কিছু করতে পারে আপনার বউকে কল্পনা করে। এটা আমার বলা লাগবে? আপনি বুঝতে তো পারেন না। যাই হোক, দেখুন এইসব জায়গা থেকে ফিরে আসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।